ওয়েলকাম ভিউয়ার্স টু আওয়ার চ্যানেল সোশ্যাল স্কুলিং। আমরা আজকে একটা গ্রামারের পার্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বা যে কোনো কম্পিটিশন পরীক্ষার জন্য কাজে লাগবে। আমরা হেডিং দিয়ে দিয়েছি নো ফিয়ার উইথ নো সুনার। আমাদের ইংরেজি গ্রামারের নো সুনার অবলিক দিয়ে করেছি অ্যাজ সুন অ্যাজ। আমাদের বাক্য দেওয়া থাকে, সেটাকে ট্রান্সফর্ম করতে হয় বা অন্য স্ট্রাকচারে লিখতে হয়। আমাদের কোশ্চেনটা আগে দেখে নেব আমাদের পরীক্ষায় কি থাকে। বাক্য যেটা দেওয়া থাকবে সেটা অ্যাফার্মেটিভ থাকবে, সেটাকে নেগেটিভ করতে হবে, এটা একটা কোশ্চেন দিতে পারে। অথবা ওমিট বা রিমুভ। ওমিট বা রিমুভ কথাটার মানে হচ্ছে সরিয়ে দাও, অ্যাজ সুন অ্যাজ। যে বাক্যটা অ্যাফার্মেটিভ সেটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকে, সেই জন্য বলতে পারে নেগেটিভ করো বা অ্যাজ সুন অ্যাজটাকে সরিয়ে দাও। অথবা 3 নম্বর কোশ্চেন থাকতে পারে ইউজ নো সুনার বা বিগিন উইথ নো সুনার। নো সুনার দিয়ে শুরু করতে হবে, সেই জন্যই আমি হেডিংটা দিয়েছি নো ফিয়ার উইথ নো সুনার। নো সুনার দিয়ে যদি কোনো কাজ করতে হয় তাহলে ভয় করার কিছু নেই। কেমন করে আমরা দেখে নেব। আমি 3টা বাক্য লিখে দিয়েছি, তোমরা এই 3টে বাক্য আগে নোট ডাউন করে নেবে। আর এই 3টে বাক্য যদি দেওয়া থাকে তাকে অন্য কোশ্চেনে মানে অন্য বাক্যে রূপান্তরিত করতে বলবে, তার এই 3টে থাকবে। এই বাক্যটা অ্যাজ সুন অ্যাজ হি রিচ দ্য স্টেশন দ্য বেল র্যাং। এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ, আমাকে করতে বলবে নেগেটিভ, তাহলে যেটা উত্তর আসবে। ওমিট বা রিমুভ অ্যাজ সুন অ্যাজ, এই বাক্যটা দিয়ে যদি ওই কোশ্চেনটা করে, বা এই বাক্যটা দেওয়ার পরে যদি বলে ইউজ নো সুনার বা বিগিন উইথ নো সুনার, তাহলে একই উত্তর হবে। তাহলে এই 4 রকমের কোশ্চেনটা একই উত্তর হবে। সেই উত্তরটা আমরা কেমন করে করব, জাস্ট এই ট্রিকটা আমি দিতে যাচ্ছি। যদি এই ট্রিকটা যদি মনে থাকে তাহলে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বা যে কোনো কম্পিটিশন পরীক্ষায় যে আমাদের অপশন দেওয়া থাকবে সেটা চুজ করতে বা ফাইন্ড আউট করতে কোনো অসুবিধা হবে না। আমরা দেখে নেব নিয়মটা কীরকম কি। অ্যাজ সুন অ্যাজ যেখানে আছে সেখানে আমরা নো সুনার ব্যবহার করব। তাহলে আমি লিখে দেখিয়ে দিচ্ছি যে নো সুনার, তারপরে পরিবর্তনটা একটা আসবে। পরিবর্তনটা কি, হি রিচড। এখানে ভার্বের কিন্তু 2 নম্বর ফর্ম দেওয়া আছে, ভার্ব টু। আমরা পাস্ট টেন্সকে আমরা ধরে নেব ভার্ব টু দেওয়া আছে। তাহলে নো সুনারের পরে এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে আর এটা ভার্ব টু দেওয়া আছে। তারপরে এটা একটা স্থান বা কোনো কিছু একটা শব্দ দেওয়া আছে। তারপরে এই জায়গায় এটা হচ্ছে একটা কমা। আমরা এই পোর্শনটাকে মনে রাখবো। পরিবর্তনটা কি করলাম, অ্যাজ সুন অ্যাজের জায়গায় বসালাম নো সুনার। নো সুনার দিয়ে শুরু করতে গেলে এখানে হ্যাড বসাবো, আমরা মনে রাখবো নো সুনার তার মানে হ্যাড। হ্যাডের পরে আমাদের সাবজেক্ট বসাতে হবে, হি আছে হি বসালাম। এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে, কিন্তু যেহেতু হ্যাড বসিয়ে দিয়েছি হ্যাডের পরে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, সেই জন্য রিচড। এখানে কিন্তু রিচড এটা ভার্বের 2 নম্বর ফর্ম নয়, এটা ভার্ব 3। তাহলে এইটা পার্থক্যটা আমাকে দেখে নিতে হবে যে হ্যাডের পরে যে এই রিচড লিখেছি এটা কিন্তু ভার্বের 2 নয়, এটা 3rd ফর্ম। তারপরে দি স্টেশন আছে সেটা আমরা বসাবো, অর্থাৎ কোনো পরিবর্তন নেই। এই যে কমাটা উঠানোর জন্য আমরা দেন ইউজ করব। দেন ইউজ করে যখন হয়ে গেল তখন যে অংশটা বাকি আছে সেটা লিখে দেব, দ্য বেল র্যাং। অর্থাৎ এইটুকুর কোনো পরিবর্তন হলো না, নো চেঞ্জ। তাহলে ফর্মুলাটা কীভাবে মুখস্থ করবো আমরা, জাস্ট মনে রাখো অ্যাজ সুন অ্যাজের জায়গায় বসালাম নো সুনার হ্যাড, আমরা ধরে নেব নো সুনার হ্যাড। তারপরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট বসাবো। সাবজেক্টের পরে যে ভার্ব টু আছে সেটা কিন্তু ভার্ব 3 করতে হবে। এটা ভাবলে হবে না যে রিচড V1, এই ভার্বের 2 নম্বর ফর্ম পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, সেটা কিন্তু পাস্ট টেন্স নয়, পাস্ট ফর্ম নয়, এটা হচ্ছে ভার্বের 3rd ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে যেটা আছে সেটাই কমার জায়গায় দেন, যেমনকার তেমন। তাহলে পরিবর্তনটা আবার আমি বলে দিই, অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড, সাবজেক্ট থাকছে 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হচ্ছে, আর কমার জায়গায় দেন বসাতে হচ্ছে। এটাই হচ্ছে উত্তর। তাহলে এই বাক্যটা হচ্ছে কীরকম, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, AFF সংক্ষেপে আমি দিলাম, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই যে উত্তর হলো এটা হলো নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই যে বলেছিলাম
অ্যাফার্মেটিভকে নেগেটিভ করা, সেটা হয়ে গেল ওমিট বা রিমুভ অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজকে সরিয়ে দাও বা বাদ দিয়ে দাও। দেখো আমাদের এখানে অ্যাজ সুন অ্যাজ নেই, তাহলে এটা একটা হয়ে গেল। তারপরেরটাই বলেছে ইউজ নো সুনার, নো সুনার ব্যবহার করতে বলছে। তাহলে দেখো আমার উত্তরটা শুরু হয়েছে নো সুনার দিয়ে, তাহলে নো সুনার দিয়ে শুরু হয়েছে। তাহলে এই কোশ্চেনগুলো যদি থাকে তাহলে আমরা উত্তর এরকম করে করব, একটাই উত্তর। তাহলে এই ফর্মুলাটা আমি আবার বলে দিই, অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড, কমার জায়গায় দেন, এটুকুটাই হচ্ছে পরিবর্তন। তাহলে নেক্সট যেটা আছে সেটা আমরা উত্তর করে আবার দেখব। অ্যাজ সুন অ্যাজের জায়গায় কি বলেছি, নো সুনার হ্যাড, তাহলে হ্যাড বসিয়ে দিলাম। সাবজেক্ট এখানে কি আছে, দি বয়, তাহলে দি বয় বসালাম। কেম, এটা ভার্ব টু আছে, কিন্তু আমার ভার্ব টু লিখলে চলবে না, ভার্ব থ্রি, তাহলে কাম, কেম, আবার কাম। হোম আছে, হোম বসে যাবে, কমার জায়গায় দেন বসবে, বাকি কোনো পরিবর্তন নেই। তার মানে ইট স্টার্টেড রেনিং, উত্তর হয়ে গেল। কিন্তু ফর্মুলা আশা করি বুঝতে পারা যাচ্ছে। 3 নম্বর আবার দেখে নিই। অ্যাজ সুন অ্যাজের জায়গায় কি বলেছিলাম, নো সুনার হ্যাড, তাহলে নো সুনার হ্যাড। সাবজেক্ট কি আছে এখানে, দি বেল, তাহলে দি বেল। র্যাং, এটা ভার্ব টু আছে, কিন্তু আমার করতে হবে ভার্ব থ্রি, যেহেতু হ্যাড দেওয়া আছে, তাহলে র্যাং আর ইউএনজি হয়ে যাবে 3 নম্বর ফর্ম। কোনো শব্দ নেই, নেই তো নেই, কমা আছে, কমার জায়গায় দেন বলেছিলাম, তাহলে দেন বসাবো, বাকি যা আছে তাই। তাহলে দি ক্লাসেস স্টার্টেড, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে ভিউয়ার্স, আমাদের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকে বাক্য, সেটাকে নো সুনার দিয়ে শুরু করা, বা অ্যাজ সুন অ্যাজকে ওমিট বা রিমুভ করা, বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা, আমরা এইভাবে কিন্তু করতে পারবো। কম্পিটিশন পরীক্ষায় এই বাক্যটা লিখে 4টা অপশন দেওয়া থাকবে, যে অপশনটা ঠিক সেটাই টিক মারতে হবে। তাহলে এই ফর্মুলা যদি আমরা মনে রাখি তাহলে আশা করি তোমাদের কম্পিটিশন পরীক্ষায় ক্র্যাক করতে অসুবিধা হবে না, বা অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের যে বাক্য ট্রান্সফরমেশন করতে দেওয়া থাকে সেটাতেও কোনো অসুবিধা হবে না। আশা করছি তোমাদের এটা দ্বারা উপকৃত হবে। আমাদের এই চ্যানেল যদি ভালো লাগে বা ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আপডেট পাওয়ার জন্য।